কিরে, ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখ কটা বাজে। এবার উঠবি নাকি মাথায় জল ঢেলে দেবো? তখন বুঝবি কেমন লাগে। যা বলছি বলুক, কি যে ঠান্ডা পড়েছে, এত সকাল সকাল কেউ ওঠে নাকি? আমি বরং আর একটু ঘুমিয়ে নি, বেশি কথায় কান দিলে হবে না। কিরে, কানে কথা যাচ্ছে না নাকি? আর ওইদিকে একজন সেই 7 সকালে বাজার করতে গেছে, এখনো ফেরার নাম নেই। নিশ্চয়ই কালটুর চায়ের দোকানে বসে আড্ডা মারছে। ফিরুক একবার, তারপর দেখাচ্ছি মজা। আমার হয়েছে যত জ্বালা। কই গো গিন্নি, এইদিকে একবার এসে থলেটা নাও তো। ওই যে বাবুর এতক্ষণে ফেরার সময় হলো, দাঁড়াও যাচ্ছি। কি ব্যাপার, ঘড়িতে কটা বাজে খেয়াল করেছো? এতক্ষণে বাজার আনলে কখন রান্না করবো আর কখন তোমরা খাবে? আর এদিকে এত বেলা হলো, ওই ছেলে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি আবার কি করলাম? আমি তো অনেকক্ষণ আগে উঠে গেছি। আরে বাবা, তোমরা পরে বকাবকি করো, আগে থলেটা নাও, খুব ভারী লাগছে। তা শুনি, তোমার এত দেরি হলো কেন বাজার থেকে আসতে? আরে আজকে বাজারে 5 টাকা করে ফুলকপি বিক্রি করছিল, থলে ভর্তি ফুলকপি কিনেছি। এত ভারী থলে আনতে আনতে একটু দেরি হয়ে গেল। ও বাবা, তাই নাকি? তা ভালোই করেছো। বাজারে সবজির যা দাম। কই, থলেটা দাও, যাই গিয়ে রান্না বসাই। আজ মনে হয় দুপুরের খাবারটা হয়ে গেল। বাবলু, খাবি আয়। কই গো, এসো, খাবার রেডি হয়ে গেছে। মা, কি কি রান্না করেছো গো? ওই তো, বেশি কিছু না। ভাত, ফুলকপির ডালনা, ফুলকপির তরকারি, ফুলকপি দিয়ে চচ্চড়ি, ফুলকপি পনির আর ফুলকপির পকোড়া। ও, আর ফুলকপির ভর্তাও করেছি। তা মা, ফুলকপির চাটনি আর ফুলকপির মিষ্টিটাই বা কেন বাদ দিলে? ওটাও করতে পারতে।